ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব পুলি পিঠা। তো পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি খামিরটা করার জন্য পাতিলে পানি দিয়ে পানিটা একটু গরম করে নিলাম এবং এখানে আমি এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবং সামান্য পরিমাণে তেল আমি দিয়ে নিব এখানে। এখন আমি আস্তে আস্তে এখানে এক বাটি আমি চালের গুঁড়ি নিয়েছি। এখন আমি চালের গুঁড়িটা এখানে দিয়ে নিব, দিয়ে নাড়তে থাকবো। এখানে মনে হচ্ছে আমার আরও একটু চালের গুঁড়ি লাগবে, তো আমি এখানে আরেকটু চালের গুঁড়ি দিয়ে এখন আমি এটা নেড়ে দিব কিছুক্ষণ। নেড়ে তারপরে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমার এই যে খামিরটা এরকম হয়ে গেছে। এখন আমি খামিরটা একটু ঠান্ডা করে খামির বানাবো একটা। খামিরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন এইভাবে মথে নিচ্ছি একটু স্মুথ করার জন্য। এই কাজে আমাকে হেল্প করতেছে আমার ভাই। আমার এই কাজটা করতে একটু কষ্ট হয়, তো এই জন্য আমি ওর হেল্প নিয়ে সবসময় ও থাকলে। পুলি পিঠা তৈরি করার জন্য এখন আমি নারিকেলের পুরটা তৈরি করে নিব। নারিকেলের পুর তৈরি করার জন্য এখানে আমি 1 চামচ ঘি দিয়ে নিব। এখন এখানে আমি কিছু গরম মশলা, এলাচ এবং অল্প একটু দারুচিনি দিয়ে কিছুক্ষণ নাড়ব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কোরানো নারিকেলটা দিয়ে নেব। নারিকেলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতো একটু গুড় কেটে নিয়ে রেখেছি আগেই। আমি গুড়টা এখন দিয়ে নিব মিষ্টির জন্য। এখন আমি এটা কিছুক্ষণ নাড়ব। নেড়ে তারপরে আমি এখানে অ্যাড করে নিব সামান্য পরিমাণে তরল দুধ। দুধটা দিলে খামিরটা নারিকেলের যে পুরটা সেটা অনেকটা সফট হবে। আর দুধ না দিলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই অনেকটা শক্ত হয়ে যায়। এই কারণে আমি নারিকেলের পুরে দুধ একটু ব্যবহার করি। এতে নারিকেলটা একটু সেদ্ধ হয়ে যায়, প্লাস ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যায় না। পিঠা তৈরি করার জন্য আমার নারিকেলের পুরটা রেডি। এখন আমি এটা ঢেকে রেখে দিব, দিয়ে আমি পিঠা তৈরি করতে যাব। তো আমি এখন পুলি পিঠা বানানোর জন্য এরকম করে খামিরগুলো করে নিয়েছি গোল গোল করে, যাতে আমার রুটি বেলতে এখন সহজ হয়। আমি রুটিটা বেলার জন্য সাধারণত ময়দা ব্যবহার করি, কারণ এটা যেহেতু আমি শুকনো চালের গুঁড়ার খামিরটা বানাই, তাই একটু নরম কিছু দিয়ে বানালে রুটিটা ফেটে যায় না, তাই আমি ময়দা ব্যবহার করি। এখানে আমি অনেক বড় একটা খামির নিয়ে নিয়েছি, যাতে আমি একেবারে বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিতে পারি, তাই আমি বেশি করে এখানে খামির নিয়েছি। তো রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন আমি এটার সাহায্যে এরকম গোল গোল করে সবগুলো কেটে নিব। এই যে এভাবে। তো আমার আমি এইভাবে একই সাইজের করে সব পুলি পিঠার শেপ করে নিলাম। এখন আমি পুর ভরাবো। আমি এভাবে করে একটা একটা করে পিঠা এখন বানিয়ে নিব। আমি একটা বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে আমি একটা একটা করে পুর দিয়ে সব পিঠা আমি তৈরি করব। আমি কোনো ডিজাইন দিচ্ছি না। আমি এখানকার মধ্যে কয়েকটা পিঠা আমি ভাপিয়ে তৈরি করব, আর কিছু তেলে ভেজে নেব। শুকনো আঠার কারণে পিঠাটা একটু ফেটে যাচ্ছে, তো
তো এটা এইভাবে একটু বন্ধ করে দিলেই হয়ে যাবে। এখানে আমি 4টা পিঠা বানিয়ে নিলাম। এখন আমি হচ্ছে এটা তেলে দিয়ে নিব। তেলটা আমার এখনো একটু গরম হইতে বাকি ছিল, দিয়ে নিলাম। সব পিঠা ভেজে নিব তেলে, মিডিয়াম টু লো আছে, মিডিয়ামের চেয়ে একটু কম আছে। আমি পিঠাগুলো সম্পূর্ণ ভেজে নেব। অপরদিকে আমি হচ্ছে ঠিক এভাবেই পিঠা বানিয়ে পানি গরম করতে দিয়েছি। সেখানে আমি হচ্ছে একটা রাইস কুকারের যে জালি আছে উপরের ঢাকনাটা, সেখানে আমি একটু তেল ব্রাশ করে পিঠাগুলো দিয়ে 12 থেকে 13 মিনিট আমি হচ্ছে ভাপিয়ে নিব। তাহলেই হয়ে যাবে আমার ভাপা পুলি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।